This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে রাজ্যে প্রথম বিজেপি সরকারের মন্ত্রী হয়েছেন আদিবাসী সমাজের প্রতিনিধি ক্ষুদিরাম টুডু। বিরাট ব্যবধানে রানীবাঁধ থেকে জিতে শুভেন্দুর মন্ত্রিসভায় জঙ্গলমহলের প্রতিনিধি। 1971 সালের 10ই আগস্ট রানীবাঁধের বাগডুবি গ্রামে জন্ম ক্ষুদিরাম টুডু। 1995 সালে পূর্ব বর্ধমানে কোরার স্কুলে শিক্ষক হিসেবে তিনি যোগ দেন। বর্তমানে বর্ধমান শহরে বাণীপীঠ স্কুলের শিক্ষক তিনি। জঙ্গলমহলের উন্নয়নী পাখির চোখ বলছেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তার স্ত্রী মালতী টুডু হেমব্রম আশা করলেন, স্বামীর পাশে ছিলেন, থাকবেন, বললেন মন্ত্রী স্ত্রী। জঙ্গলমহলের মানুষ, তো জঙ্গলমহলের জন্য কোনো পরিকল্পনা বিশেষ? জঙ্গলমহলের জন্য অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি তো আমার থাকবে। সেখানে থেকেই তো আমি আজকে মন্ত্রী হয়েছি এবং আমার বিধানসভাটা আপনারা জানেন যে রানীবাঁধ বিধানসভা অত্যন্ত একটা জঙ্গল মহল এরিয়ার মধ্যে পড়ে এবং সেখানে একসময় কি মাওবাদীদের আখড়া ছিল, আমার নিজের গ্রামেও মাওবাদীদের আখড়া ছিল। তো সেই জায়গা এটাতে অনুন্নয়নের জন্যই এই প্রতিবাদ ছিল। সেই অনুন্নয়ন যাতে করে উন্নয়ন হয় এবং রাস্তাঘাট, ওখানকার জঙ্গলমহলের যে পানীয় জলের যে সমস্যা, সেইখানে শিক্ষা, স্বাস্থ্য, এইগুলো আমি পরবর্তীকালে দপ্তর পাওয়ার পর সেগুলো উন্নয়নের আমি চেষ্টা করব। একাধারে শিক্ষক, পাশাপাশি মানুষের সঙ্গে একদম গ্রাসরুটে মেলামেশা করেছেন, তাদের বাঁকুড়ার মানুষের চাহিদা কি আছে? বাঁকুড়া জঙ্গলমহল মানুষের যে চাহিদা, সেখানে উন্নয়ন চায় তারা। সেই উন্নয়ন যাতে করে হয় সেটাই আমি চেষ্টা করব মানুষের ডেভেলপমেন্টের বিষয়ে। 15 বছর একটি সরকার ছিল, কি মনে হয় তারা সেভাবে উন্নয়ন কিছু করেন? না, 15 বছরের উন্নয়ন অবশ্যই হয়েছে, কে বলছে হয়নি? তাদের নিজেদের তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে, সাধারণ আপামর মানুষের তো উন্নয়ন হয়নি। নাহলে আজকে আপনারা 4 তারিখেই তো তার বহিঃপ্রকাশ পেলেন। এক একজন আমরা কোথায় 50,000, 40,000, 30,000 ভোটে লিড। কারণ এই যে গরিব মানুষ, ম্যাক্সিমাম যে প্রান্তিক খেটে খাওয়া মানুষ, তার প্রতিবাদ দিয়েছে বলেই তো আজকে আমরা এই 207-এ আমরা ভারতীয় জনতা পার্টি পৌঁছেছি। উনি সংগ্রাম করে এসেছেন, মানে সেটা দুবার উনি কিন্তু ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হওয়ার পরও উনি হাল ছাড়েননি। কেন ছাড়েননি? কারণ গ্রাসরুট থেকে উনি কিভাবে উঠে এসেছেন সেটা খুব দুঃখজনক। কারণ সেটা আমি তার ওয়াইফ হিসেবে আমি সমস্ত জানি। আমি তার পাশে সবসময় ছিলাম, এখনও আছি, তার লড়াইয়ের সঙ্গে সাথী। কিন্তু উনি এটা ভাবতেই পারেননি, আর আমিও ভাবতে পারিনি যে আমি এই জায়গায় যাব বলে। প্রোটেম স্পিকার হচ্ছেন তাপস রায়। মঙ্গলবার শপথ নেবেন তিনি। তাপস রায়কে সাহায্য করবেন শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়। বুধবার ও বৃহস্পতিবার বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণ। ওরা খুব এগুলোকে নিয়ে উপহাস পরিহাস করেছিল। 200 পার, তো 200 পার তো মনীষ করেছে, 207, আবার ফলতা জিতবো 208। মানে এখন কনফিডেন্ট ফলতা জিতবে? ফলতা জিতবো, 100 বার জিতবো, একবার নয়, 100 বার ফলতা জিতবো। তাপস বাবু, আমরা এই যে ভোটের রেজাল্টের পর বেশ কয়েকটা ছবি দেখতে পেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মাধ্যমে এখনো মুখ্যমন্ত্রী লিখে রেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্লজ্জ বেহায়া, প্রাক্তনটা লিখুক না, সেটা ঠিক করুক, নির্লজ্জ বেহায়া বলেই মুখ্যমন্ত্রী লিখে রেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে নিরাপত্তা সরে গিয়েছে। অভিষেক কে? আমার কথা হলো অভিষেক কে? ওর অত সিকিউরিটি থাকবে কেন? সোশ্যাল প্রেস্টিজ, সোশ্যাল প্রেস্টিজ। সাধারণ মানুষ তারা বলছেন যে এতদিন ওই বাড়ির সামনে দিয়ে যেতে পারতেন না। না, উদ্ধত্ত এমন জায়গায় পৌঁছিল, আর ওই কালকের ছেলে, তার উদ্ধত্ত মানুষ বরদাস্ত করবে কেন? তৃণমূলের হার নিয়ে মমতার উল্টো সুর শোভন দেবের। ফলাফল মেনে নিতেই হবে মন্তব্য বর্ষিয়ান তৃণমূল বিধায়কের। একই সঙ্গে দলে বিদ্রোহ নিয়েও সরব বালিগঞ্জের বিধায়ক। কিন্তু দলের অন্দরে ক্ষোভ কেন আজ করতে পারে শীর্ষ নেতৃত্ব, তার জবাব নেই। কেন আজ করতে পারেনি শীর্ষ নেতৃত্ব, তার জবাব নেই শোভন দেবের কাছে। সমস্ত কাউন্টিং এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে, তারপরে রেজাল্ট তৈরি হয়েছে। ফলে আমি এগুলোকে অনেক ক্ষেত্রেই মেনে নিতে পারছি না, কিন্তু তবুও আলটিমেটলি মানতেই হবে, কারণ ফলাফলে যা বেরিয়ে এসছে সেটাকে মেনে নিতে হবে। এই যে দলের এই কঠিন সময়, এখন দেখা যাচ্ছে অনেক নেতাকে বিরূপ মন্তব্য করতে, সে বিষয়টাকে কিভাবে দেখছেন?
এটা আমি মোটেই ভালো চোখে দেখি না। যদি কারো মনের মধ্যে বিরূপতা থাকেই, সেটা অনেক আগে থেকেই থাকা উচিত ছিল এবং সেটা সঠিক জায়গায় সেটাকে বলা উচিত ছিল। আজকে বলার মানে হলো সে দলটাকে নিশ্চয়ই ভালোবাসেনি। দলকে যে আমি আমার ছেলে ভালোবাসি, সে একটা অন্যায় কাজ করেছে, আমি মাইক লাগিয়ে রাস্তায় গিয়ে বলবো না আমার ছেলে খারাপ। তৃণমূলের হার নিয়ে মমতার উল্টো সুর শোভনদেবের গলাতে। ফলাফল মেনে নিতেই হবে মন্তব্য বর্ষিয়ান তৃণমূল বিধায়কের। একই সঙ্গে দলে বিদ্রোহ নিয়েও সরব হয়েছেন বালিগঞ্জের বিধায়ক। কিন্তু দলের অন্দরের ক্ষোভ কেন আঁচ করতে পারেনি শীর্ষ নেতৃত্ব, তার জবাব নেই শোভনদেবের কাছে। এই হার মানতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার উল্টো পথেই হারলেন তার দলের নেতা বর্ষিয়ান পলিটিশিয়ান শোভনদেব বাবু।